বাবা, এ তো আমরা জঙ্গলে ঢুকে পড়লাম ভাই। একে অন্ধকার হয়ে গেছে, তার উপরে আবার এই জঙ্গল। আচ্ছা ভাই, আর কতক্ষণ লাগবে বলতে পারো? আর একটু বসুন, একটু পরেই পৌঁছে যাবেন। আচ্ছা ভাই, তোমার নাম কি? এখানে আমার নাম কেউ জিজ্ঞেস করে না, আমি শুধু গাড়ি চালাই। এইভাবে কথা বলছে কেন লোকটা? একে অন্ধকার, তার উপর আবার জঙ্গল, আর তার সঙ্গে এই অদ্ভুত লোকটা। আমার তো এবার বেশ গা ছমছম করছে। কি জানি বাপু, আর কতক্ষণ লাগবে? হঠাৎ অনুভব করলাম জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তীব্র গতিতে। যেতে যেতে হঠাৎ গরুর গাড়ির চাকা গেল ভেঙে। জঙ্গলের ভেতর তো গাড়ি দাঁড়িয়ে পড়লো। এ কি হলো? চাকা ভেঙে গেছে বাবু। চাকা ভেঙে গেছে মানে? তাহলে এখন কি হবে? এই জঙ্গলের মধ্যে এখন কি করব? কোথায় যাব? আপনি একটু বসুন, আমি দেখছি যদি আশেপাশে কোনো সারাইয়ের দোকান পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ওই জঙ্গলে অপেক্ষা করে কেটে গেল। কেউ কোথাও নেই, শুধু আমি একা, আর সঙ্গে ওই ভাঙা গাড়ি। ভেতরে ভেতরে তো আমার বেশ ভয় করছে। কপালে বিন্দু বিন্দু ঘামের আকারে সেটা ফুটেও উঠেছে। এইভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় ওই গাড়োয়ান ফিরে এলো। না বাবু, এখন আর সারাইয়ের কাজ হবে না। সব লোকজন দোকানপাট বন্ধ করে বাড়ি চলে গেছে। সেই কাল সকালের আগে দোকান খুলবে না। তাহলে তাহলে এখন উপায়? রাতের বেলা এই অন্ধকার জঙ্গলে আমি কোথায় যাব বলো তো ভাই? কিচ্ছু চিন্তা করবেন না বাবু, আর একটু এগিয়ে গেলে সাহেব কোটে। আজকের রাতটা আপনি ওখানেই কাটিয়ে দিন। ওই গাড়োয়ানের দেখানো পথ অনুসরণ করা ছাড়া তখন তো আমার কাছে অন্য কোনো রাস্তাও নেই। তাই বাধ্য হয়ে ওর পেছন পেছন হাঁটতে থাকি। বাবু, আমরা এসে গেছি। এ তো বহু যুগের পুরনো একটা বাড়ি বলে মনে হচ্ছে। এই গাড়োয়ান আমাকে কোথায় নিয়ে এলো? কোনো অশুভ উদ্দেশ্য নেই তোর মধ্যে, কিন্তু ভেতরে না গিয়ে তো কোনো উপায়ও নেই। চাই গিয়ে একবার দেখি। এটা তুমি আমায় কার বাড়িতে নিয়ে এলে গাড়োয়ান? গাড়োয়ান ভাই, ও গাড়োয়ান ভাই। ভেতরে গিয়ে দেখি ঘরের ভেতর কোথাও কোনো আলো নেই, ঘুরঘুরটি অন্ধকার। আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছি, এমন সময় পেছন থেকে এক পুরুষ কণ্ঠ শোনা গেল। আপনি কি কাউকে সার্চ করিতেছেন? আমি চমকে উঠে পেছন দিকে তাকাই, দেখি একটা ইজি চেয়ারে একজন সাহেব বসে আছেন। পাশে রাখা টেবিলে মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় দেখলাম একজন বেশ লম্বা, ছিপছিপে, সুদীর্ঘ, উজ্জ্বল গৌরকান্তি পুরুষ ইজি চেয়ারে বসে দুলছে আর আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি বুঝি বিকল হলো? না মানে, হ্যাঁ মানে আপনি? আমি হলাম এই কুঠির সাহেব, লর্ড পিটার জোন্স। সবাই আমায় ভালোবেসে পিটার সাহেব বলিয়া ডাকে। ও আচ্ছা, নমস্কার। কিন্তু আপনি কি করে জানলেন যে আমার গাড়ি বিকল হয়েছে? বিপদে না পড়িলে এই সাহেবের কুঠিতে কেউ আসে না। এখানে সবাই পথ ভুল করে, নয়তো গাড়ি বিকল হলে আসিয়া শেল্টার নেয়। তাই অনুমান করলাম। ওই গরুর গাড়ির চাকাটা হঠাৎ ভেঙে যাওয়ায়। বুঝিয়াছি, আর বলতে হবে না। আপনি এখানে বিশ্রাম নিন। উপরের ঘরে সব রেডি আছে, গরম জল, খাবার সব কিছু আছে। যান, এই মোমবাতি নিয়ে উপরে চলে যান। একটু সাবধানে যাবেন। পুরনো বাড়ি তো, সিঁড়ির কোনো কোনো জায়গায় ভেঙে গেছে। না, আমি তো মোমবাতিটা নিয়ে যাচ্ছি, আলোতে নিশ্চয়ই দেখতে পাবো। ধন্যবাদ। সব কিছু রেডি আছে। উনি কি জানতেন যে আমি এখানে আসবো? আমার এখানে কেউ না কেউ মাঝে মাঝে আসতেই থাকে। তাই আমার উপরের ঘর সব সময় অতিথিদের জন্য রেডি থাকে। কে 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 আছে ঘরে? কে আছে?
কাল ভোরবেলায় এখান থেকে চলে যাবেন। সকাল হয়ে গেলে আমি আর আপনাকে রক্ষা করতে পারবো না, ওরা আপনাকেও মেরে দিয়ে চলে যাবে। কে কথা বলছে? সামনে এসো, সামনে এসো, কে কথা বলছে? এই ঘটনার পর আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। সেই মুহূর্তেই ওই ঘর থেকে বেরিয়ে নিচে নামতে যাই। কিন্তু জানিস, যতই করিডোর দিয়ে যেতে থাকি তা যেন আর ফুরোতে চায় না। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। অনেকক্ষণ পর সিঁড়ির কাছে আসতে একটা কালো মূর্তি দেখতে পাই। সিঁড়ির কাছে বসে আছে। আমাকে আসতে দেখে জল 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 বলতে থাকে। জল, জল, একটু জল। সেই কালো মূর্তির মতো লোকটি মাথা নাড়ে, তারপর একটা হাত বাড়িয়ে দেয়। হাতে একটা বড় বাটি রাখা ছিল। সেই বাটিটা আমার সামনে আসতে দেখি বাটি ভর্তি রক্ত। ওই দৃশ্য দেখে আমি মুহূর্তে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে যখন আমি চোখ খুললাম, দেখি আমি পোস্ট অফিসের ঘরে শুয়ে আছি, আর আমার সামনে দাঁড়িয়ে আছে 4-5 জন লোক। তারা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এখন একটু ভালো লাগছে স্যার? একটু জল এনে দেবো আপনাকে? আমি এখন কোথায় আছি, আর আপনারাই বা কারা? আপনি এখন শীতলপাটি পোস্ট অফিসে আছেন। আমরা সবাই এই পোস্ট অফিসেই কাজ করি। গতকাল সকালেই আমরা খবর পেয়েছিলাম যে আপনি এখানে বদলি হয়ে আসছেন, কিন্তু কাল সন্ধে হওয়ার পরেও যখন আপনি এলেন না, তখন আমরা স্টেশনে গিয়ে খোঁজ নিই আপনি এসেছেন কিনা। স্টেশন মাস্টার বলেন যে আপনি নাকি বিকেলের দিকেই এখানে চলে এসেছেন, আর স্থানীয় একজন বলেন যে আপনি নাকি কালো শাল পরা কোনো এক লোকের গরুর গাড়ি করে বনের দিকে রওনা দিয়েছেন। তখনই আমরা পুরো বিষয়টা বুঝতে পারি জানেন, আর আপনার খোঁজ করতে যাই। আর গিয়ে দেখি আপনি সাহেব কুঠির মাঠে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সাহেব কুঠি মাঠে? মানে আমি তো মাঠে ছিলাম না, আমি তো সাহেবের কুঠিতে ছিলাম। এককালে ওখানে সাহেবের কুঠি ছিল, কিন্তু নীলকর সাহেবদের অত্যাচারে যখন নীল বিদ্রোহ শুরু হয়, তখন চাষিরা রাগে পাগল হয়ে একের পর এক সাহেবের কুঠি ভেঙে পুড়িয়ে দিচ্ছে। তখন এই পিটার সাহেবের কুঠিও রক্ষা পায়নি, কিন্তু তার আত্মা এখনো ওই জঙ্গলেই কুঠির আশেপাশে নাকি ঘুরে বেড়ায়। তাই গায়ে কোনো নতুন লোক এলে সাহেব তার একমাত্র ভৃত্য অর্জুনকে দিয়ে তার কুঠিতে নিয়ে আসেন, আর সাহেব তাদের নিজের কুঠিতে একটা রাত আটকে রাখেন। আচ্ছা, ওই সাহেবের ভৃত্য অর্জুন, ওর কি হয়েছিল? অনেকে বলে মারা গিয়েছিল, আবার অনেকে বলে সে ওখান থেকে পালিয়ে যায়। আজ অবধি কেউ ওর খবর জানে না। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। সত্যি বলুন জেঠু, তুমি সেদিন খুব বাঁচান বেঁচে গেছো। সব সময় সৎ পথে থাকবি, কারোর কোনো ক্ষতি করবি না, দেখবি তাহলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সে সশরীরই হোক আর অশরীরী, কেউ না। তোমার কথা আমার